নজর পরবর্তী খবরে। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়েছে রেল শহর লামডিংয়ের ঐতিহ্যবাহী হারলংফার শীতলা পুজো ও বসন্ত মেলা। লামডিংয়ের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী উৎসব হারলংফার শীতলা পুজো ও বসন্ত মেলা 21 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত টানা 8 দিন ব্যাপী চলবে এই ধর্মীয় ও সাংস্কৃতিক মহোৎসব। প্রতি বছরের ন্যায় এবারও লামডিংয়ের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত এমনকি পশ্চিমবঙ্গ থেকেও লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মায়ের পুজোর জন্য অপেক্ষায় ভক্তরা। লামডিং থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। দেখুন, লামডিং সবথেকে বড় উৎসব হারলংফার শীতলা পূজা, এবং এই শীতলা পূজা আজ থেকে প্রায় 8 দিন চলবে। এবং এই পুজো সম্পর্কে বিস্তারিত কথা বলবো, উদ্যোক্তারা রয়েছেন। প্রথমে আপনাদের জানতে হবে এই পুজো কত বছর পুরনো এবং এই পুজো সম্পর্কে কি বলবেন? আমি এই পূজা 1958 স্টার্ট হয়, তখন ছিল বিগত 1 দিন, তারপরে হলো 3 দিন, 5 দিন, এখন আজকে বললেন যে থেকে এই পূজা 8 দিনে পরিণত হয়েছে। সেটা একটা লামডিং এর পূজা নয়, পুরো ভারতবর্ষের পূজা, নর্থ ইস্টের পূজা। বিভিন্ন স্থানে, পশ্চিমবঙ্গ বলেন, আগরতলা বলেন, দিল্লি বলেন, সব জায়গা থেকে দর্শনার্থী এখানে মায়ের পূজা দিতে আসেন। অসংখ্য ডেইলি লাখ লাখ লোকের সমাগম হয় এই পূজাতে। পূজা কমিটির সভাপতি দেবাশিস গুপ্ত, পেট্রন এমএলএ শিব মিশ্র, এবং এই পূজার সম্পাদক এবার মৃদুল কর, এবং সঙ্গে আছে দিবাকর নাগ। এবং এই জন্য আমাদের একটা শান্তিপূর্ণ কমিটি আছে। আমরা কমিটি আপ্রাণ চেষ্টা করি জনসাধারণকে, ভক্তিদের প্রতিদিন আমাদের এখানে যারা অঞ্জলি দেয় তাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। তাছাড়া ডেইলি সন্ধ্যা থেকে রাত্র 12টা পর্যন্ত বিনামূল্যে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, এবং যারা বাইরে থেকে তাদেরকে অন্ন ব্যবস্থা করা হয়েছে, এবং তারা প্রতিদিন দুপুরে পূজা করে এখানে অন্নভোগের। হ্যাঁ, এটা পুরো 2টা ইউনিয়নের প্রচেষ্টা, পূজা কমিটির প্রচেষ্টায় আজকে বিগত 6 বছর ধরে স্পেশাল ট্রেন দেওয়া হয় একটা। এই স্পেশাল ট্রেনের দর্শকদের সুবিধার্থে, কারণ যেভাবে লোকের সমাগম হয় তার জন্য একটা স্পেশাল সেল 371 থেকে আসে, এবং একটা ট্রেন গুয়াহাটির থেকে আসে, এবং বিকালবেলা এই ট্রেনটা এখান থেকে ছেড়ে যায়, এবং দর্শনার্থীদের ভিড়টা তবে আসার মায়ের মূর্তিকে দর্শন করার জন্য সুযোগ করে দিয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন কমিটির পক্ষ থেকে। আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জ্ঞাপন করি, এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশন, রেল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রিক বলেন, সাফাই বলেন, আমাদেরকে কমিটিকে সাহায্য করে থাকেন। তার সঙ্গে লামডিং মিউনিসিপ্যালিটি পূর্বদমে সাহায্য করেন। মিউনিসিপ্যালিটির পুরো ছাপাই এলাকাটা মিউনিসিপ্যালিটি দেখে থাকেন, রেলের এলাকাটা রেল দেখে থাকেন। এই জন্য মিউনিসিপ্যালিটিকে আমি পূজা কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সকল সহযোগী পুজো হয়, এবং ইতিমধ্যে যেমনটা আমরা বললো যে রেলের তরফ থেকে কিন্তু 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে, এবং যাত্রীদের যে ভিড় এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের ভিড়ের এই দিকে লক্ষ্য রেখে কিন্তু রেলের তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। ক্যামেরায় রাহুলের সহযোগিতায় ধীরাজ রিপোর্ট, নিউজ বাংলা।